appreciate and congratulate all the faculty members here. To keep it up because I know even একটু অতীতে ফিরে গিয়েছিলাম 14 তারিখে, আবার আজকের জগতে ফিরে আসি। এবার আহ্বান করছি ডক্টর মঞ্জুরুল হক মহাশয়কে, প্রিন্সিপাল পাথারকান্দি কলেজ, তার সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করার জন্য। গুড ইভিনিং এভরিবডি। আজকের এই সেলিব্রেশন অনুষ্ঠানে আরএস কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, উপাধ্যক্ষ মহাশয়া, আমার বন্ধু মুজিব স্বদেশী ভাই, আইকিউএসি কোঅর্ডিনেটর মার স্যার, পাথারকান্দি কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর ইমামউদ্দিন আনসারি স্যার, উপস্থিত আমার শ্রদ্ধার আরএস কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, উপস্থিত আমার আদরের ছাত্রীবৃন্দ, আমি আজকে অত্যন্ত আনন্দিত যে অনেক দিন থেকে আমি টেনশনে ছিলাম, কারণ আমি পাথারকান্দি কলেজের অধ্যক্ষ হিসাবে পাথারকান্দি কলেজে নাকে আমরা গিয়েছিলাম। আমি এই জেলার সবচেয়ে কম বয়সের একজন মানুষ হিসেবে অধ্যক্ষের দায়িত্বে ছিলাম। পাথারকান্দি কলেজ একটি নতুন কলেজ, গ্রামের কলেজ, এবং তখন আমি করিমগঞ্জ জেলা নয়, বরাক উপত্যকার প্রতিটি কলেজে বারবার গিয়েছি, আর সবচেয়ে বেশি যে কলেজে এসেছি সেটা হলো আরএস কলেজ। এবং বিশেষ করে আরএস কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেক ডিস্টার্ব দিয়েছি। লাইব্রেরিতে তন্ন তন্ন করে সবগুলো জিনিস আমি কাটিয়েছি এবং সেটা পাথারকান্দি কলেজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। একটা নাগপিয়া টিমে যাওয়া মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ, অনেক কষ্ট। আমার স্টুডেন্ট লাইফ এবং আমার সার্ভিস লাইফে আমি কোনোদিন এগুলো দেখিনি যে টিম কীভাবে আসে এবং কীভাবে অ্যাসেস করে, কারণ আমি পাথারকান্দি কলেজের স্টুডেন্ট। অনেক ভয় ছিল, কিন্তু সাহস করেছিলাম যেহেতু সরকার বলেছে যেতে হবে, আমি গিয়েছি। তখন করিমগঞ্জ জেলায় পুরনো কলেজ ছাড়া নতুন যেগুলো এস্টাবলিশ হয়েছে কোনো কলেজ যায়নি। আমি একটা কথা বলতে চাই যে শুধু সবাই যে সাহায্য করবে আর না হয়ে যাবে এটা নয়, সঙ্গে সমালোচনা করার মানুষ চাই। আমি যাওয়ার পর যখন আমি অ্যাডভান্স হলাম তো অনেকে বলেছেন মঞ্জুর পারবে। আমি বললাম মঞ্জুর কেন, পাথারকান্দি কলেজ সবাই মিলে আমরা কাজ করবো, কেন পারবো? তো যত মানে বেশি সমালোচনা যখন হয়েছে তখন আরো শক্ত হয়েছে, শক্ত হয়ে কাজ করে করে আপনারা, বিশেষ করে আরএস কলেজের যারা স্টুডেন্ট আছেন, ফ্যাকাল্টি যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের অনেক সহযোগিতা ছিল আমার পাথারকান্দি কলেজের নাগপিয়া টিমে যাওয়া, এবং আমি একটা গ্রেড পেয়েছি, বি গ্রেড। তো স্যার যখন অ্যাপ্লাই কাজ শুরু করেছেন তো অনেক সময় স্যারের সাথে কথা হয়, আমি স্যারকে অন্তঃস্থলে ধন্যবাদ জানাই যে এত বড় একটা চ্যালেঞ্জ উনি যে সময় কলেজে ওনার সার্ভিস লাইফ শেষ হবে সেই সময় উনি যে এই রিস্কটা নিয়েছেন, তাই স্যারের যে আন্তরিকতা কলেজের প্রতি, এই এলাকার প্রতি, শিক্ষা প্রতিষ্ঠানটা ওনার যে দরদ, সেটাকে আমি শ্রদ্ধা জানাই, আমি স্যালুট জানাই। অনেকদিন রাত্রে স্যার ফোন করেছেন আমাকে, অনেকদিন, ইভেন নাগপিয়া টিম যখন কলেজে ছিল সেই মুহূর্তেও স্যার ফোন করেছেন আমাকে। হোটেলে কোন দিন ডেটটা জানাবে, কোন দিন হোটেলে মানে কোন হোটেলটা কনফার্ম করেছে সেটাও স্যার 3 দিন ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন, কারণ আমি কয়েকদিন আগে নাগপিয়া টিম ফেস করেছি। তো একজন মানুষ যখন সার্ভিস থেকে রিটায়ারমেন্টে যাবে সেই মুহূর্তে এত টেনশন, এত একটা কষ্ট নিজে ফেস করা এটা সম্ভব না। আমি একটা জাস্ট কথা বলি, বরাক উপত্যকায় একটা কলেজ আছে যেখানে প্রিন্সিপালের রিটায়ারমেন্টের 1 বছর বাকি আছে। সমস্ত স্টাফ সবাই মিলে বলেছেন স্যার আপনার রিটায়ারমেন্টের পরে আমরা নেক্সট করবো, এখন আমরা তাকে যাবো, বাধ্য হয়েছেন উনি। তো আরএস কলেজের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রী সবার সহযোগিতা একটা করা সম্ভব হয় না। ছাত্রদের উপস্থিতিটা নাকের জন্য, পয়েন্টের জন্য, গ্রেডের জন্য অত্যন্ত প্রয়োজন।
ছাত্রদের ফিডব্যাকটাও অত্যন্ত প্রয়োজন। সবাই সবগুলো কাজ সুন্দরভাবে করার জন্য এটা সম্ভবপর হয়ে উঠেছে এবং এটা 12 বছর পরে সম্ভবত হয়েছে। কত বছর? 14 বছর পরে হয়েছে। আগামী যখন হবে আর 5 বছর পর, তো এই দিনগুলো, এই গ্রেডটা এই কলেজের যে সম্মান এটাকে বাড়িয়ে রাখবে এবং এটা শুধু আসাম নয়, এটা সমস্ত ভারতবর্ষের যে টিমটা করেছে সমস্ত ভারতবর্ষের মধ্যে এই গ্রেডটা একটা। তো স্যার, এই কলেজের সমস্ত কর্মকর্তা যারা আছেন এখানে দেখেছি আমি, নন টিচিংয়ের তারিফ করেছেন নাগপিয়া টিমে। তো এগুলো কাজ নাকের জন্য করা হয়নি, এরা কন্টিনিউয়াস আগে থেকেই সুন্দর করে যাওয়ার জন্য একটা ন্যাশনাল লেভেল একটা টিম এটা ধন্যবাদ দিয়েছে। তো আমি আপনাদের আজকে এখানে উপস্থিত হয়েছে এই জন্যই। আমি স্যারকেও ফোন করেছি, স্যার রেজাল্ট কবে, মানে আমিও আর্টস কলেজ একটা ভালো গ্রেড যদি পাই তাহলে আমিও এটা প্রাউড ফিল করে আমি বলতে পারবো যে কলেজ আমাকে এত সাহায্য করেছে, সেই কলেজ একটা ভালো গ্রেড পেয়েছে। এবং এই যে গ্রেড আপনারা যেটা পেয়েছেন আরএস কলেজ, এটা বর্তমানে বরাক উপজেলায় যতগুলো কলেজ মানে গ্রেড পেয়েছে সবগুলো থেকে মার্কস বেশি আপনাদের কলেজের। সেজন্য আমি সবাইকে অন্তরের অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সহযোগিতা করার কারণে এটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব না। আমরা আপনাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা আগামী দিনে আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় আমরা পাতারকান্দি কলেজ আপনাদের সঙ্গে কাজ করব এবং আগামী দিনে আরও ভালো গ্রেড আরএস কলেজ এবং করিমগঞ্জ বরাক উপত্যকার সবগুলো কলেজ যেন আরও ভবিষ্যতে আরও অগ্রসর হতে পারে এই কামনা করে আরএস কলেজে আমাকে দেখেছে তার জন্য পাতারকান্দি কলেজের পরিবারের পক্ষ থেকে, পাতারকান্দি এলাকার পক্ষ থেকে আরএস কলেজের সকলকে, স্পেশালি প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আহ্বান করছি ডক্টর মুজিবুর রহমানকে, স্বপ্নিল হাই সেকেন্ডারি স্কুল। এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহোদয়, রবীন্দ্র গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, রবীন্দ্র গার্লস কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রীরা, আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় রবীন্দ্র গার্লস কলেজ 2.39 গ্রেড পেয়ে নেকেটারা যে ক্লাস পেয়েছে এবং সেই সেলিব্রেশনে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমি এই কলেজে কয়েক বছর শিক্ষকতা করেছি, সেই হিসাবে একজন প্রাক্তন শিক্ষাকর্মী হিসাবে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে এখানে ডেকে আনা হয়েছে অত্যন্ত তাৎক্ষণিকভাবে। আমি জানি না, আজ দুপুর 12টার দিকে যখন কলেজের প্রিন্সিপাল মহাশয় আমাকে ডাকলেন, ফোন করলেন, আমি তৎক্ষণাৎ চলে এলাম। অনেকদিন কলেজে আসিনি, আজকে এসে আমার খুব ভালো লাগছে। এই যে পরিসরটা, এই যে উঠান, এই যে প্রাঙ্গণ, এই যে দালান কোঠো, এগুলো আগে এরকম সুন্দর ছিল না। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কর্মতৎপরতায় আজকে এই কলেজ এত সুন্দর একটা রূপ পেয়েছে। আজকের এই যে শরতের ফুরফুরে আমেজ, এই আমেজের সঙ্গে এই যে প্রাঙ্গণটা দেখেই আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়কে বলেছি, এই বুদ্ধিটা কার, এই উঠোনটা এত সবুজ করা হলো কার বুদ্ধিতে? তিনি বললেন এটা আমার বুদ্ধি। মানে এত ভালো লেগেছে। আমি বললাম এটা যদি লাল হতো তাহলে তো আরও ভালো হতো। লাল কার্পেট দিয়ে সংবর্ধনা জানানো হয় সাধারণত নেতা মন্ত্রী বা যারা অভ্যর্থনাপ্রাপ্ত অতিথিদের। তো আমি আজকে বেশি কিছু বলবো না, যেহেতু এটা একাডেমিক বিষয়। তোমরা যারা ছাত্রী এখানে আছো তোমাদেরকে আমার অভিনন্দন। এখানে যারা আমার প্রাক্তন সহকর্মী আছেন তাদের প্রতি আমি চাইব, আমি আশা করব এই কলেজটি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে এবং করিমগঞ্জ নয়, বরাক উপত্যকার সমগ্র রাজ্যের মধ্যে রবীন্দ্র গার্লস কলেজ তার নাম সমুজ্জ্বল করবে। নতুন করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যারকে।
এখন ডেকে নিচ্ছি ডক্টর জয়িতা ভট্টাচার্য মহাশয়কে, প্রিন্সিপাল করিমগঞ্জ বিএড কলেজ। রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, ম্যাডাম এবং সামনে উপস্থিত অল দ্য ডিগনিটারিজ যারা সামনে উপস্থিত আছেন সবাই, এবং আমার ছাত্রীরা সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে কলেজের একটা বিশেষ দিন, কারণ আজকে এক গ্র্যাজুয়েশনের গ্রেড পাওয়া এবং এই যে একটা বিশাল অ্যাচিভমেন্ট, এটা একটা অনেক লম্বা জার্নি। তো এই জার্নির পিছনে যাদের অকৃত্রিম অবদান সেটা বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার এখনও নেই। আমাদের প্রিন্সিপাল স্যার, সব টিচিং এবং নন টিচিং স্টাফের অক্লান্ত পরিশ্রম এইটাই আছে, এই দিনটা আজকে এসছে। তো এটা নিয়ে আমি করছি না, কারণ প্রিন্সিপাল স্যার ডক্টর অশোক কুমার দাস, আমি স্যারের ডিরেক্ট ছাত্রী, হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন অনেক বছর আমি স্যারের কাছে পড়েছি। মাতৃঋণ, পিতৃঋণ, গুরুঋণ কোনটাই তিনটা কোনোদিন শোধ করা যায় না। তো এই ব্যাপারটা হয়েছে, এটা খুবই আনন্দের, কিন্তু এটা যে নিয়ে যে এত বিশ্লেষণ করার দৃষ্টটা সেটা আমার নেই, কারণ এখানে সবাই স্যার আছেন, ম্যাডাম আছেন এবং অনেক বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা আপনারা আছেন। তো খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে। আরও ভালো লাগছে যে স্যার আমাকে ফোন করেছেন দুপুরবেলা, আমি টাইমলি আসতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু সত্যি খুব খুশি লাগছে যে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরেছি। এবং ওই দিন ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপে স্যার যখন এই রেজাল্টের কথাটা জানিয়েছিলেন, আমি দেখছিলাম যে দূর থেকে যে কীভাবে এত সুন্দর করে কলেজটা হয়েছে। কলেজটাতে আগে অনেকবার এসেছি, তো এত সুন্দর করে, এত সুন্দর পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু এত ভালো লেগেছে, সব কিছু নতুন করে। তো ওই কথাটা আমি লিখছিলাম যে একদম নতুন গেট আপে। তো এই গেট আপটা তো এমনি এমনি করে আসে না, অনেক পরিশ্রম, সবার অনেক ক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই দিনটা। তো আর বেশি কথা বলাচ্ছি না, সবাইকে নমস্কার জানাচ্ছি। রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অনেক উত্তর শ্রীবৃদ্ধি হোক, আরও অনেক সুন্দর, আরও অনেক এগিয়ে যাক, এই শুভকামনা রইল। ঈশ্বরের শুভাশিস আমাদের সবার উপরে বর্ষিত হোক। নমস্কার, ধন্যবাদ। কেননা আজকে আমরা ন্যাক অ্যাক্রেডিটেড হয়েছি এবং আমাদের গ্রেডটা হয়েছে বি, CGPA 2.39 আউট অফ 7 স্কেল, এর জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই আনন্দটাকে উপভোগ করবার জন্যে। কেননা সবসময় আনন্দ কিন্তু মানে সবার সাথে যদি তুমি শেয়ার করো তখন সেই আনন্দটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এজন্যই আমাদের প্রিন্সিপাল স্যার এই ব্যবস্থা করেছেন যাতে আমরা সবাই আনন্দ করতে পারি। কিন্তু এই যে ন্যাক পিআর টিম যে এসছে, এটা কিন্তু অতি সহজে আসেনি, কেননা সেই আমার টাইমেই আমি দুবার পেয়েছি। একবার 2005-এ, তখন আমার বয়স অনেক কম ছিল, এবং তারপরে আমি পেয়েছি 2010-এ। এরপরের থেকে কিন্তু কলেজে আর কোনো ন্যাকের কোনো প্রসেসই হয়নি, যার জন্য তখন থেকে পুরোপুরি স্টপ হয়ে রয়েছে কলেজের ন্যাকের প্রসেস। এরপরে যখন আমাদের ডক্টর অশোক কুমার দাস প্রিন্সিপাল হয়ে এখানে হাইলাকান্দি কলেজ থেকে আমাদের করিমগঞ্জ রবীন্দ্র সদন কলেজে ট্রান্সফার হয়ে এলেন, তারপরে উনি সেই ন্যাক করাবেন বলে উনি একটা সংকল্পবদ্ধ হলেন। এবং তিনি তখনকার ন্যাকটা কিন্তু অনেক সহজ ছিল, এখন এই ন্যাক যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে, যার জন্য তখন তিনি অনেকখানি প্রোগ্রেস করেছিলেন এই সমস্ত কাজে। হয়তোবা আমাদের 2017-তেই ন্যাক এসে যেত, কিন্তু সেই সময় দুর্ভাগ্যক্রমে একটা মিথ্যা জনিত একটা দুর্ভাগ্যজনিত একটা ঘটনা ঘটে ওনার সাথে, যার জন্য ওনাকে 3.5 বছর কলেজের বাইরে থাকতে হয়। এবং সেই কলেজের বাইরে থাকার সময় ওনার কিন্তু এই কলেজে আসার একটুকু ইচ্ছা ছিল না, কিন্তু ভগবানের ঠিক করা যে এখানে এসে উনি ন্যাক করাবেন, যার জন্য আবার হয়তোবা এই কারণে ওনাকে এই কলেজে পাঠিয়েছেন। এবং তিনি পুনরায় আবার শুরু করলেন সেই অভিযান, ন্যাক করানোর অভিযান। কিন্তু ইতিমধ্যে হয়েছে কোনো কিছুই নাই, আমাদের কলেজে কিচ্ছু নাই, কিন্তু এই কিছু নাইয়ের থেকে যে আমাদের ন্যাক করানোটা উনি বারবার ঘরে বলতেন। আমি তো ওনার
মিসেস, যার জন্য আমার সাথে ওনার অনেক সময় শেয়ার করতেন যে ন্যাকটা করানো দরকার। আমি বলতাম কিছু নাই, কিসের মধ্যে করাবে, বহুত অনেক খাটনি হবে, কিন্তু উনি বলতেন না, এটা করানো দরকার, কলেজের জন্য একটা দরকার। তারপরে উনি নেমে গেলেন ফিল্ডে, এবং এরপরে আমাদের করোনার সময়ও কোনো কিছু ছিল না। হ্যাঁ, তারপরে উনি 2022 থেকে পুরোপুরি মানে কাজে লেগে গেলেন, এবং ওই যে মার্চ স্যার যেটা বলেছেন যে 2022-এ কমিটি গঠন করলেন, এবং এলমার স্যারকে কোঅর্ডিনেটর হিসাবে বানালেন ন্যাকের। আর কেউ নিতেও চাইছে না, কেন এটা অনেক গুরু দায়িত্ব, যার জন্য সেটার দায়িত্ব দেওয়া হলো এলমার স্যারকে, এবং এলমার স্যার সেই দায়িত্ব পালন করলেন। এবং সবাই মানে যখন যেই টিচারের দরকার হয়েছে সব টিচারকে উনি মানে ডেকেছেন, ওনার সাথে ওরা সব টিচাররাও কাজে মানে হাত মিলিয়ে কাজ করেছে। এবং এরপরে আমাদের শেষ পর্যন্ত আমাদের কলেজে সেই 13 এবং 14 সেপ্টেম্বর 2024-এ ন্যাক এলো। এবং তারপরে আমাদের যে এটা হলো থার্ড সাইকেল, কেননা ফার্স্ট সাইকেলটা তোমার কিছু থাকে না, তখন যখন ন্যাক আসে তখন একটা মোটামুটি একটা নাম্বার দিয়ে যায় এবং কিছু রিকমেন্ডেশন দিয়ে যায় যে এগুলো তোমাদের পরবর্তী ন্যাকের সময় তোমাদেরকে দেখাতে হবে ইমপ্রুভমেন্টটা। এবং সেকেন্ড ন্যাকের সময়ও এরকম কিছু রিকমেন্ডেশন দিয়ে যায়, এবং সেই রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু থার্ড সাইকেলটা করার কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রিকমেন্ডেশন এবং ন্যাকের যে সেকেন্ড টাইমের যে সার্টিফিকেট, এটা কিন্তু আমাদের অধ্যক্ষ স্যার কিন্তু কোথাও খুঁজে পাননি, যার জন্য উইদাউট রিকমেন্ডেশন অফ সেকেন্ড সাইকেল উনি ন্যাক করিয়ে গেছেন। যার জন্য হয়তো বা রিকমেন্ডেশন থাকলে সেই অনুযায়ী আমরা আরও কিছু জিনিস দেখাতে পারতাম, এবং তখন হয়তো বা আমাদের গ্রেডটা আরেকটু ভালো হতো। এই জন্য মানে আমাদের দুঃখ করে লাভ নেই, যেটা হওয়ার তো হবেই। যার জন্য যেটা আমরা পেয়েছি সেটাতেই আমরা খুশি, এবং এই জন্য আমি কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই ন্যাকের গ্রেড আসার জন্যে। আমাদের কোঅর্ডিনেটর মিস্টার এলমার স্যারকেও আমি আমার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যে সহকর্মীরা এবং অশিক্ষক কর্মচারীরা, তারা যারা সব সময় বিভিন্ন কাজে সাহায্য করেছেন, তাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সবার শেষে আমার প্রিয় ছাত্রীদেরকে আমি আমার অনেক ভালোবাসা জানাচ্ছি, কেননা তারাই তো এই কলেজের ভবিষ্যৎ, যার জন্য তারা হলো আমার অতি প্রিয়। এবং সেই সাথে আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করছি। করিমগঞ্জ বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর জয়িতা ভট্টাচার্য এবং অপরজন রামকৃষ্ণনগরের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ পুরকায়স্থ, আমরা দুজনকেই মঞ্চে ডেকে নিচ্ছি বরণ করার জন্যে। এরপর বরণ করে নেব করিমগঞ্জ বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর জয়িতা ভট্টাচার্য মহাশয়। আমার স্যার এই কলেজের অধ্যক্ষ এবং উপস্থিত অন্যান্য কলেজের সম্মানিত প্রিন্সিপাল এবং এই কলেজের বা অন্যান্য কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অফিস কর্মচারীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সম্মান জানিয়ে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছাত্রীরা, আজকে এই আনন্দ মুহূর্তে আমি যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। কারণ আমরা জানি জাতীয় স্তরের একটা সংস্থা যে আমাদের ইট, বালি, পাথর, বিল্ডিং প্রত্যেককে জাজ করে যে গ্রেডটা দিয়ে গেল 2.39, ওইটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মনে হয় হাইয়েস্ট গ্রেড। এবং আমরা এও জানি
আপনারা আপনাদের হয়তো সবার কন্ট্রিবিউশন আছে, আমি হয়তো বললাম কারণ আপনারা জানেন আপনারা কি করেছেন, এই জন্য আমি বললাম হয়তো সবার কন্ট্রিবিউশন আছে, ওই থাকাটাই স্বাভাবিক। আর তার সর্বোপরি স্যারের যে অক্লান্ত পরিশ্রম আমরা বাইরে থেকেও বুঝতে পেরেছি, তাই আমি স্যারকে এবং আমার কোঅর্ডিনেটর স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই গ্রেডের জন্য। পার্শ্ববর্তী স্যারকে অনুরোধ করছি সংক্ষেপে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য। Everybody present here, respected principal of this prestigious college, my teacher, Dr. Ashok Kumar Das, present in this auspicious occasion many other principals of different colleges of Karimganj district, respected colleagues of this college and lovable student friends, non-teaching staff of this college, and one and all who are present here. I am actually having a habit of evening walk for 1 hour. So I have started for this venture. But then sir invited me, the principal of this college, my beloved teacher, who last night over phone rang me and told that there will be celebration. Somehow I forgot, sir, really. Very sorry. So because of evening walk, I have seen some celebration and jubilant outlook from the outside of the college, and I, instead of going for evening walk, I entered in, and I was not at all prepared to speak anything else, because it is a moment to cheer, it is a moment of enjoyment, and of course the third cycle of NAC in any college holds a very, very vital position. And I believe this grade, which has been given by the competent authority to RS Girls College, is really, really splendid one. We are still striving at our college in Karimganj College to bring NAC for over 13 or 14 years. And maybe we have submitted SSR. We are also on third cycle. So many things is to be learned from this college, I believe, because they have successfully come across this third cycle, which is indeed a really tough task for any institution. আমরা কলেজের ভিতরে তো আমি বললামই অনেকের সাহায্য, মানে সবারই সাহায্য পেয়েছি, কলেজের বাইরের থেকেও আমরা অনেক সাপোর্ট পেয়েছি। তার মধ্যে একজন হচ্ছে রত্নদীপ গুপ্ত, উনি আসতে পারে নাই কারণ ওনার মিসেস খুবই অসুস্থ, যার জন্যে উনি শিলচরে আছেন মিসেসকে নিয়ে। আর আরেকজন আছেন আমাদের মধ্যে উপস্থিত বাসুপ্রিয় দাস, বায়োটেক ইঞ্জিনিয়ার, উনিও আমাদেরকে বাইরে থেকে অনেক সাহায্য করেছেন। কাজে আমি বলবো বাসুপ্রিয় দাসকে আমার কাছে আসার জন্য, প্রতি উত্তরীয় দিয়ে বহন করার জন্য। আসুন। All the best to the college, and I hope ki next time aru better hobe.